নমস্কার, কেমন আছেন সবাই? দে ফ্যামিলি ব্লকে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি যাব মাল আনতে হরিষাহাটে। হরিষাহাটে আমি কিসে করে যাই, কোথা থেকে যাই, চলুন দেখাতে থাকি কিভাবে আমি মালটা কিনি, আপনাদের সাথে এটা শেয়ার করে। বারাইপুর থেকে আমি শিয়ালদা রিটার্ন টিকিট কেটে লক্ষ্মীতে উঠে পড়লাম। এইটা 7:10 বারাইপুরে আসে। উঠেই আমি দেখি একটা কাকিমা পাঁপড় বিক্রি করছে। একটা পাঁপড়ের প্যাকেট কিনে খেতে খেতে আমি শিয়ালদায় পৌঁছে গেলাম। শিয়ালদায় নেমে দেখি সে কি ভিড়, দেখুন ভিড়টা শুধু দেখুন, কত লোক কত জায়গায় না যাচ্ছে। আমি যাচ্ছি মাল আনতে। এখান থেকে কিছুটা আপেল আর কিছু কলা কিনে নিলাম, যেহেতু আসার সময় এদেরকে আর দেখতে পাবো না, তখন আমি বাজারটা উঠে যায়। নিয়ে আমি মার্কেটের দিকে এগোলাম। বাদিক থেকে বেরিয়ে সোজা আমি ব্রিজের তলায় চলে গেলাম। ব্রিজের তলায় কিছু খাবারের দোকান আছে, মনে হচ্ছিল কিছু খাই, তারপর ভাবলাম না, এখন খেলে দেরি হয়ে যাবে বলে আমি এগোতে লাগলাম। তারপর দেখি একটা পুতুলের দোকান, কি সুন্দর সুন্দর পুতুল। গোলাপিটা তো আমার ভীষণ পছন্দ হলো, কিন্তু আমি কিনলাম না, কারণ আমি মার্কেটে যাচ্ছি। যাওয়ার সময় বাসে উঠে আপনাদের জন্য একটু ভিডিও করলাম যে এইখান থেকে আমি বাসে উঠলাম। বাসটা ছাড়ার পর দেখছি অনেকগুলো গরু এক জায়গায় দাঁড়িয়ে খাবার খাচ্ছে। ওখানে অনেক ময়লা ফল টলগুলো ফেলে রেখেছে, সেখান থেকে খাচ্ছে। কলকাতায় আমি এতগুলো গরু একসাথে কোনোদিনও দেখিনি, প্রথমবার দেখলাম। তারপর আমরা এগিয়ে গেলাম হরিষাহাটের দিকে। তারপর দেখুন বাসগুলো যেন গায়ের উপর উঠে আসছে, একটার পর একটা বাস কম্পিটিশান করছে। রোড ফাঁকা, কিন্তু ওরা কম্পিটিশান করছে, পাবলিকের কথা চিন্তা করছে না। দেখেছেন, রোডটা কিন্তু পুরোই ফাঁকা, কিন্তু যখন এক জায়গায় হচ্ছে একদম গায়ে গায়ে ঘষা খেয়ে খেয়ে যাচ্ছে। দেখুন একটুও গ্যাপ নেই। এই বাসের সাথে ওই বাসটা ঠেকে যাচ্ছে, অবস্থাটা দেখুন শুধু। যাকগে, ধাক্কামুক্কি খেতে খেতে আমরা হরিষাহাটের দিকে এগোলাম। হরিষাহাট পৌঁছাবো তার কিছুক্ষণ আগে কন্ডাক্টর বলছে এই গাড়িটা হরিষায় যাবে না। মাথাটা গেল গরম হয়ে। বেশ ভালো করে তর্কতর্কি করে নিলাম, যাবেন না তো বললেন কেন? হরিষা যাব হরিষা যাব, আমরা অন্য বাসে উঠতাম। বেশ চিল্লামিল্লি করার পর তারপর বলছে যাব। আমরা কিছুক্ষণ ধরে ঝগড়া করলাম। উঠে মত বলবেন ব্যালেন্সটা দিন ব্যালেন্সটা দিন, তারপর বলবেন কি না যাব না। যাকে ঝগড়া টগড়া করে আমরা নামার পর মার্কেটে ঢুকে গেলাম। মার্কেট এখনও খোলেনি, কিছু কিছু দোকান খুলেছে, কিছু কিছু দোকান এখনও বস্তা এসে দাঁড়িয়ে আছে। কাস্টমারও দাঁড়িয়ে আছে, দোকানদারও দাঁড়িয়ে আছে, খুললেই বিক্রি। এদের কাছে কিন্তু দাম দর করতে পারবেন না, এখন কোনো খুচরো বিক্রি হয় না, এখন শুধু পাইকারি। এখান থেকে আমি ফ্যান্সি ব্লাউজটা নিই। আজ 20 বছর ধরে এনার কাছ থেকে আমি মাল নিচ্ছি। খুব ভালো এই কাকুটা, ব্যবহারটাও ভালো, মালটাও ন্যায্য দাম নেয়।
আমি বললাম রুবিয়াটা আমাকে 2 ডজন দিয়ে দেবেন। যা যা মাল নেওয়ার এনাকে বলে আমি রেডি করে রেখে অন্য দোকানে আমি রওনা দিলাম। এখানে দাম দর আপনি করতে পারবেন না। এখানে কুর্তিগুলো দেখুন কি সুন্দর লাগছে না? আস্তে আস্তে আমি চলে এলাম শাড়ির মার্কেট দিকে। শাড়ির মার্কেটে ঢোকার আগে আপনাকে এই পাঞ্জাবির দোকান থেকে ঢুকতে হবে, মুখেই বসে। যেহেতু আমি সরস্বতী পুজোর সময় পাঞ্জাবিটা নিই বেশি, এখন ওই জন্য নিলাম না। টি শার্টগুলো দেখুন কালারগুলো, শুধু আগের বারে আমি টি শার্ট নিয়েছি সেই জন্য এখন নিলাম না, শুধু আপনাদের জন্য ভিডিওটা করলাম। এখানে বাচ্চাদের জামা কাপড় আছে, টি শার্টও আছে, পাঞ্জাবিও আছে। এখানে ধুতির দোকান, এটা তাঁতের শাড়ির দোকান। এই শাড়ির দোকান থেকে আমি আজ 15-20 বছর মাল নিচ্ছি। ব্যবহারটা খুবই ভালো। আমি এখানে কিছু পয়সা পেতাম, আজ 2 বছর বাদে পয়সাটা দেবে বলল। আমি কিছু মাল নেওয়ার পর যখন পয়সাটা কাটান করছি তখন উনি রাজি হচ্ছেন না, বলছেন দামি শাড়ির সাথে এটা কাটান হবে না, কম দামের শাড়ি যখন নেবে আবার তখন কাটান করে দেবো। একটু রাগ হলো। আমি একটু বললাম যে আমার টাকা আমাকে দেবে, তাই আপনি দিচ্ছেন না, ভাবুন। বলার পর উনি 50 টাকা কেটে বাকি টাকা আমাকে দিল। এখানে হুডি বিক্রি হচ্ছে, এখান থেকে কিছুটা আমি হুডি নিয়ে নিলাম, লেডিস হুডি। দেখুন বাজারটা খুবই বড়। এখানে সকাল 6টার পর খুচরো মার্কেট হয়ে যায় এগুলো, তখন 1-2 পিস চাইলে দেয়, দামটা ধরে নেয় কিন্তু দেয়। রাতে কোনো খুচরো হবে না, রাতে ডজন ধরে নিতে হবে আপনাকে, 1 পিস মাল দেবে না। রাতে যত সব পাইকারি কাস্টমার। হাটটা খুবই বড়, আমি পুরোটা আপনাদের দেখাতে পারলাম না, কারণ সময় হাতে আমার খুবই কম, আমাকে আবার ট্রেন ধরতে হবে। আমি তাড়াহুড়োয় মালটা কিনে রওনা দিলাম। যাওয়ার পথে এখানে আবার একটু হাইনেক নিয়ে নিলাম, লেডিস হাইনেক। ভিড়টা শুধু দেখুন, যেরকম পয়সা সেরকম জিনিস, সব রকম মাল আপনি হাটে পাবেন, কম দাম থেকে বেশি দাম পর্যন্ত। আমি কম দামের মালও নিই আর দামি মালও নিই। দামি মাল আমি সেটের তলা থেকে নিই, কিন্তু কম দামের মালটা আমি এখান থেকে নিই। কাস্টমার অনেক রকমের হয়, সবাই তো আর দামি মাল পরতে পারে না, সবার সব রকম হয় না। কারোর কাছে কম পয়সা, সে কম মাল চায়, কম দামি মালটা চায়। বলতে বলতে আমি আবার শিয়ালদা স্টেশনে পৌঁছে গেলাম। বাসের ভিডিওটা করতে পারলাম না, কারণ তখন আমার পেছনে চোর লেগেছিল, একটা চোর আমার পেছু নিয়েছিল, সেই জন্য আমি ট্রেনে এসে ট্রেনে উঠে আপনাদের জন্য আবার ভিডিও করলাম। এই মেয়েটা বারবার উঠছে নামছে, দেখুন এইভাবে অঘটনগুলো ঘটে। এটা করা কিন্তু মোটেই ঠিক নয়। বারবার উঠছে নামছে, এতে ক্ষতি হয়ে যায়। একটু যদি বেখেয়ালি হয় না, ব্যাস। শিয়ালদা স্টেশনটাকে টাটা করে আমি বাড়ির দিকে রওনা দিলাম। এই ট্রেনটা শিয়ালদা থেকে 11টা 6-এ ছাড়ে। বলতে বলতে বালিগঞ্জে চলে এলাম। যে মেয়েটা ওখানে দৌড়চ্ছিল সেই মেয়েটা এখানে নামবে, ওরা ট্রেনে সবজি বিক্রি করে। রসুন ব্যাপারীটা নেমে গেল।
মেয়েটা ওখানে বসে গেল, দেখলেন? বালিগঞ্জে এবার ওরা বিক্রি করবে। শিয়ালদা থেকে যেহেতু জিআরপিরা তাড়া করেছে, তাই ওরা ট্রেনে উঠে গেল। বালিগঞ্জে এসে আবার বিক্রি শুরু করে। বালিগঞ্জ স্টেশনটাকে টাটা করে আবার আমরা এগোলাম, ঢাকুরিয়ায় পৌঁছে গেলাম। ঢাকুরিয়া স্টেশনটা দেখুন, একদম ফাঁকা। যত সাউথের দিকে যাবেন তত ঠান্ডা বেশি। এখানে দেখুন সবজি বিক্রি হচ্ছে, ট্রেনের মধ্যে সবজি বিক্রি হয়। যা প্যাকেট নেবেন না কেন 10 টাকা। কী সুন্দর ওরা প্যাকেট করে রাখে। পটল আছে, উচ্ছে আছে, বেগুন আছে, ঝিঙে আছে, মূলো আছে, নানান সবজি। আমি 2-3টে প্যাকেট নিলাম, বেশি প্যাকেট নেইনি। এই দেখুন 5টা মূলো 10 টাকা। ওখানে আবার একটা পাঁপড়ের দোকান, ফেরিওয়ালা, সরি। সবাই বাড়ি ফিরছে। ওই দিদিভাই আবার কলা বিক্রি করছে, 4টে করে 10 টাকা। কাঁঠালি কলা, বলছে দিশি কলা বলে বিক্রি করছে। পাশ দিয়ে একটা ট্রেন যাচ্ছে, আমি আবার একটু ভিডিও করলাম। রাত যত বাড়ে ঠান্ডাও তত বাড়ে। এখানে এই মাসিমা ঘুগনি কিনে খাচ্ছে, রাতে নাকি একটু বেশিই দেয়, তাই কিনে খেলো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।